আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশ থেকে সৌদি আরবে ভ্রমণের জন্য আবারও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি সিভিল অ্যাভিয়েশন 5টি টিকা বাধ্যতামূলক করেছে। এর মধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে খবরটা পেয়েছেন, তবে আমি চেষ্টা করেছিলাম সকল প্রমাণাদি সহ সঠিক তথ্যটা আপনাদের সামনে নিয়ে আসতে। এজন্য গত 2 থেকে 3 দিন আমি বিষয়টি অবজার্ভ করেছি, ফিজিক্যালি চেষ্টা করেছি তথ্য সংগ্রহ করার জন্য, যেহেতু আমাদেরও বাংলাদেশে এ বিষয়ে কার্যক্রম চলে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে কাদের জন্য এই টিকা বাধ্যতামূলক, টিকা কোথায় পাবেন, খরচ কত ইত্যাদি। আমার সঙ্গে আসুন। শুরুতে জানিয়ে দিচ্ছি যে কোন 5টি টিকা বাধ্যতামূলক করা হয়েছে, পরে জানাচ্ছি কাদের জন্য বাধ্যতামূলক, কোথায় পাবেন, খরচ কত। কারণ আমি শুরুতেই বলছি আমি সকল প্রমাণাদি সংগ্রহ করার জন্য সময় নিয়েছি। একটা খবর আসলেই বলে দেওয়া সহজ, এর সমাধান দেওয়া অনেক কঠিন। আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির মালিক, হজ উমরার সাথে সম্পৃক্ত, যারা আপনাদেরকে নিউজ দিয়েছে তাদের আগেই কিন্তু আমরা এগুলো পেয়েছি। পাওয়ার পরেও আমরা বিষয়গুলো নিয়ে ভেবেছি, দেখেছি সত্যি কতটুকু কার্যকর হচ্ছে, সব কিছু বিবেচনা করেই আপনার সামনে আসছি। দর্শক, এখানে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় 14 জানুয়ারিতে নির্দেশনা দিয়েছে সৌদি আরবে আসার জন্য 5টি টিকা বাধ্যতামূলক লাগবে। এর মধ্যে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তান ও বাংলাদেশকে বাধ্যতামূলক করেছে। 5টি টিকার মধ্যে মেনিনজাইটিস করে একটা টিকা আছে। অফিসিয়াল অনেকগুলো নাম হতে পারে, এক এক দেশে এক এক নাম হতে পারে। মেনিনজাইটিস এই টিকাটা প্রাদুর্ভাবের জন্য, এটা অনেকটাই দুর্লভ, এটা পাওয়াটা অনেকটাই কষ্টকর এবং খরচ করতে হবে এই টিকাটা নেওয়ার জন্য, এটা ফ্রিতে দিচ্ছে না কোথাও। তারপরে আছে পোলিও, ইয়েলো ফিভার, করোনা, সিজনাল ইনফ্লুয়েঞ্জার। এই 5টি টিকার মধ্যে অনেকগুলো টিকা কিন্তু আমরা অনেকেই নিয়েছি। যেমন আপনি করোনার টিকা নিয়েছেন, তাহলে আপনাকে নতুন করে টিকা নিতে হবে না, আপনার সার্টিফিকেট থাকলেই যথেষ্ট। বাচ্চাদের ক্ষেত্রে পোলিও, আপনি যদি পোলিও বাচ্চাদেরকে দিয়ে থাকেন তাহলে তার পোলিওর কার্ডটা তো অবশ্যই আছে, সেটা শো করলেই চলবে। আর বাকি সেগুলো আসলে তাদের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে নিতে হবে। এটা আপনি হসপিটালে গেলেই তারা আপনাকে বলে দিবে। মেনিনজাইটিস এই টিকাটা এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু হসপিটালে পাওয়া যাচ্ছে, সব হসপিটালে পাওয়া যাচ্ছে না। কোন কোন হসপিটালে পাবেন তার লিস্টটাও আমরা কিন্তু খরচ সহ নিয়ে আসছি, স্ক্রিনেও দেওয়া আছে, মুখেও বলে দিব। এবার আসলে এটি কাদের জন্য বাধ্যতামূলক করেছে, এখানে একটু আপনাদেরকে দেখাতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সৌদিয়া থেকে যে আমাদেরকে নির্দেশনাটা দিয়েছে, এখানে বলা আছে ট্রাভেলিং ওমরা অর ভিজিট। এখানে কিন্তু ওয়ার্ক ভিসার কথা আসেনি। তো এখন কয়েকটি গণমাধ্যমে কিন্তু আমরা ওয়ার্ক ভিসা সম্পর্কেও তথ্য পেয়েছি, কিন্তু এটার আসলে সত্যতা আদৌ আমরা নিশ্চিত করতে পারিনি। বাংলাদেশের আটাপ থেকেও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে উল্লেখ করেছে সিজনাল ওয়ার্ক ভিসায় যারা যাবে। তো সিজনাল ওয়ার্ক ভিসা বলতে আমরা যেটি বুঝি, আমি একজন প্রবাসী হিসেবে সেটা বুঝি কি টেম্পোরারি ওয়ার্ক পারমিট। সো আপাতত ওয়ার্ক ভিসার লোক যারা আছেন, কাজের বিষয়ে যারা আসবেন, তারা একটু অপেক্ষা করেন। কারণ আপনাদের সংক্রান্ত যে তথ্যটা, আপনাদের সম্পর্কে যে তথ্যটা, সেটা আমাকে সংগ্রহ করতে আরও 2-3 দিন সময় লাগবে। প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় শুধুমাত্র ওমরা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করেছে। আবারও বলে রাখছি, ওমরার জন্য বাধ্যতামূলক করেছে। ওয়ার্ক ভিসার লোকদের লাগবে কি লাগবে না, 1-2টা দিন অপেক্ষা করেন, কারণ প্রমাণাদি নিয়ে আসতে হবে আমাকে আপনার সামনে, নাহলে আপনি বিব্রত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আপাতত আপনাদের জন্য তথ্য দিতে পারতেছি না, তবে ওমরাতে আসলে বাধ্যতামূলক এই টিকাগুলো নেওয়া থাকতে হবে। ক্লিয়ার? এবার আসুন, এই টিকাগুলো বাংলাদেশে পাবেন কোথায়। আপনার যদি করোনার টিকার সার্টিফিকেটটা থাকে সেটা আপনি সাথে রাখবেন, করোনার টিকা দেওয়ার দরকার নেই। আর বাকি যে টিকাগুলো আছে সেগুলোর মধ্যে বেশিরভাগ টিকাই আপনি পেয়ে যাবেন ইবনে সিনা হসপিটালে, যেটা ধানমন্ডিতে আছে। এরপরে ICDDR মহাখালীতে যে হসপিটালটা আছে ওইখানে পেয়ে যাবেন, স্কোয়ার হসপিটালে পেয়ে যাবেন, বাংলাদেশ স্পেশাল হসপিটাল যেটা আছে সেটাতে পেয়ে যাবেন। এছাড়া আরও বেশ কিছু হসপিটালে, বড় বড় হসপিটালে এই টিকাগুলো পেয়ে যাবেন। প্রয়োজন হলে যে নির্দেশনাটা দেওয়া আছে সেই নির্দেশনাটা সাথে করে নিয়ে যাবেন, সেখানে ডাক্তার দেখে আপনাকে আপনার টিকাগুলো দিবে, কারণ যেহেতু টিকার বিষয় এখানে। তো এখানে খরচের বিষয়টা আমরা নর্মালি 4500 থেকে 4800 টাকা পর্যন্ত দেখতে পেয়েছি বিভিন্ন হসপিটালে। আমাদের যাত্রীদেরকে আমরা পাঠিয়েছি, আমরা যেহেতু হজ উমরার সাথে সম্পৃক্ত, আমাদের যাত্রীদেরকে পাঠিয়েছি, তাদের কাছ থেকে 4500 থেকে 4800 টাকা পর্যন্ত নিয়েছে টিকার জন্য। টিকা দেওয়ার পরে হসপিটাল থেকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে বা একটা কার্ড দিয়ে দিচ্ছে, যেটা নিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে। সেটা অনলাইনে শো করবে কিনা আমার জানা নেই।
টিকার পরে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আশা করি টিকা সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা করেছেন এই মুহূর্তে আপনাদেরকে দিতে পেরেছি। খেয়াল রাখবেন, আমি শুধু বলবো যে আপাতত আমাদের কাছে নির্দেশনা আসছে হজ ওমরার জন্য। এখন এর বাইরে অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষমতা আমার নেই। যারা ওয়ার্ক বিষয়ে আসবেন তারা 1-2 দিন অপেক্ষা করেন, আপনাদের জন্য নতুন কোনো নির্দেশনা আসলে আপনাদেরকেও জানিয়ে দিব যে আপনাদের জন্য নির্দেশনা আসছে। সৌদি আরব থেকে যে সকল যাত্রীরা গিয়েছেন ছুটিতে, আপনার যদি করোনার টিকা নেওয়া থাকে তাহলে করোনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে সাথে রাখেন, সেটা আপনার কাজে আসবে। আপনার কেউ যদি সৌদি আরব থেকে দেশে যেতে চান ফাইনাল এক্সিটে, ইকামার মেয়াদ নেই, হরুপ আছে, কিংবা জেয়ারা ভিসা তুলতে চান, পাসপোর্ট মালুমাত করতে চান, সব ধরনের প্রিন্ট আউট তুলতে চান, অথবা উমরাতে যাত্রী নিয়ে আসতে চান, তাহলে বিন মিশাল ট্রাভেলস আপনার জন্য বিশ্বস্ত মাধ্যম। কল করুন বিন মিশাল ট্রাভেলসে। আল্লাহ হাফেজ।